ক্লাসরুমের ভেতরে এবং বাইরে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট ছিল প্রত্যেকটা শিক্ষার্থীকে ধরে ধরে আসলে নিষ্পেষণ চালা হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে। কয়েক মাস আছে 8 মাস, এবং আশা করি এটা সবাই জানেন যে 12 মাসে বছর হয়, তো আর কি 8 মাস হয়ে গেছে, কিন্তু তবুও তাদের এই কয়েক মাসের প্রক্রিয়াধীন সময়টা আর কি শেষ হয়। কিন্তু বর্তমানে 8 মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও আমাদের দাবিগুলোর অধিকাংশই এখনও বাস্তবায়িত হয়নি। প্রায় 8 মাস আগে 16ই জানুয়ারি একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটে আমাদের সাথে। এরপরে ঘটনা পরিক্রমায় অনেক কিছুই হয়ে যায়। তো দেখা গেছে যে এর অনেক কিছু আসলে দেশবাসী যারা আমাদের সাথে ছিল, সাধারণ শিক্ষার্থী, বাইরে যারা আছে আমাদের, যারা সহকর্মী, তারা কেউ জানে না যে কি হচ্ছে আমাদের সাথে বা এর পরে গিয়ে কি হলো, দাবিগুলো কি মেনে নেওয়া হলো কি না, অনেকে একটা ধোঁয়াশার মধ্যে আছে। তো আজকে আমরা এখানে এসেছি প্রধানত আসলে দুইটা কারণে। এক হলো যে সবাইকে জানানো এটা যে আসলে এই 8 মাসে কি হলো, এখন কি হচ্ছে, আর আমাদের এই আন্দোলনের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে হয়েছিল সেই সজলকুণ্ড, ওর ব্যাপারে, এই দুইটা ব্যাপারে আমরা একটু বলতে চাই। তো আমি শুরু করছি। আজ থেকে প্রায় 8 মাস আগে এই দিনে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর উপাচার্য ফরিদউদ্দিন আহমেদের প্রত্যক্ষ মদদে পুলিশের বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। শরীরে শর্টগানের ধাতব শার্পনেল, সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টার সহ ভয়াল সেই দিনের দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছে বহু শিক্ষার্থী। 16ই জানুয়ারির ওই নারকীয় ঘটনার পরপরই শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে সাবিপ্রবির ইতিহাসের নজিরবিহীন এই ঘটনার মূল কুশীলব উপাচার্য ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন ও আমরণ অনশনের এক পর্যায়ে ঢাকা থেকে মোহাম্মদ জাফর ইকবাল স্যার এবং ইয়াসমিন হক ম্যাম আমাদের মাঝে আসেন। তারা বলেছিলেন সরকারের উপর মহলের অনুরোধে তারা আন্দোলনস্থলে এসেছেন এবং আমাদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে এমন নিশ্চয়তা তাদের দেওয়া হয়েছে। তাদের কথায় আশ্বস্ত হয়ে দীর্ঘ 163 ঘন্টা যাবৎ অনশনরত 27 জন শিক্ষার্থী অনশন থেকে সরে আসে। এরই ধারাবাহিকতায় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আমাদের সাথে আলোচনার জন্য সিলেটে আসেন। তাদের সঙ্গে আমাদের 5টি দাবি এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে 8 দফা প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে মাননীয় শিক্ষামন্ত্রী তার এখতিয়ারভুক্ত দাবি ও প্রস্তাবনাসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। তার এখতিয়ারভুক্ত নয় এমন দাবিগুলোর বিষয়ে সরকারের উচ্চমহলকে অবহিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। কিন্তু বর্তমানে 8 মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও আমাদের দাবিগুলোর অধিকাংশই এখনও বাস্তবায়িত হয়নি। আমাদের প্রথম এবং প্রধান দাবি ছিল দ্রুততম সময়ে জনাব ফরিদউদ্দিন আহমেদকে উপাচার্য পদ থেকে অপসারণ করে একজন গবেষণামনা, শিক্ষাবিদ ও অবিতর্কিত ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হোক। মন্ত্রী এই বিষয়ে আমাদের বলেছিলেন ভিসির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ আচার্যের কাছে উপস্থাপন করা হবে, আচার্য এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এতদিন পরেও আমরা দেখছি যে শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার মূল হোতা ফরিদউদ্দিন আহমেদ সাবিপ্রবি উপাচার্য পদে বহাল আছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করার কথা ছিল। আজকে একটা আপোসনামা দেয়া হয়েছে, সেটা হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের নামে যে মামলাটা ছিল সেটার একটা আপোসনামা আমাদের হাতে এসে পৌঁছেছে এবং প্রাক্তন শিক্ষার্থীরা 3 জন হলো সিলেটে এসেছে, তারা ওটা সাইন করছে। তো এটা হচ্ছে 8 মাস পরে এসে প্রথম আমরা কোনো একটা কিছু দেখলাম যেটা আর কি শুরু হলো। ক্লাসরুমের ভেতরে এবং বাইরে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট ছিল প্রত্যেকটা শিক্ষার্থীকে ধরে ধরে আসলে নিষ্পেষণ চালা হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে। এবং আমি মনে করি যে এই যে হয়রানিগুলো করা হচ্ছে, এই হয়রানির পিছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি স্পষ্ট মোটিভ আছে। তারা আসলে একটা মেসেজ দিতে চায় শিক্ষার্থীদের, যে হইতেছে দেখো তোমরা এত কিছু করতে, সারা দেশ দেখছে, পুরো দেশের মানুষ দেখছে যে আমরা কি করছি, আমরা কতটুকু করছি। এখন এত আন্দোলন, এত কিছু করার পরেও তোমরা কিচ্ছু করতে পারো নাই, তোমাদের একটা দাবিও আমরা মানি নাই, এখন আমরা উল্টা তোমাদের উপরে নিষ্পেষণ চালাইতেছি, তোমাদের উপরে আমরা হয়রানি করতেছি। তো তোমরা এই মেসেজটা তারা দিতে চাইছে, তোমরা কিছু করতেও পারো না, তোমরা কিছু করতেও পারবে না। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মোটিভ। তারা স্পষ্টতই নিষ্পেষণ চালাতেছে, স্পষ্টতই নিপীড়ন করতেছে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়। এবং যারা এখন এই জিনিসগুলোর সাথে সংশ্লিষ্ট আছে, এই ক্যাম্পাসের ভিতরে একটা ভয়ের সংস্কৃতি, ভয়ের একটা অবস্থা তৈরি করা হয়েছে যে তুমি কিছু বলতে পারবে না, তুমি কিছু করতে পারবে না। ক্যাম্পাস এখন চলে স্ক্রিনশট নির্ভর। আমি বলতে বাধ্য হইতেছি এইভাবে আর কি, এইভাবে সবার উপরে নিষ্পেষণ চালানো হইতেছে, নিষ্পেষণ চালানো। তো আমি সহ আমরা সবাই যারা আছি, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে প্রত্যেকটা দাবি বাস্তবায়িত হবে। এবং আমার সাথে যে অন্যায়, যে নিপীড়নগুলো চালানো হচ্ছে, রীতিমতো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। তো আমার সরকারের
আমি এবং আমরা সবাই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আসলে দাবি জানাইতেছি এবং মানে অনুরোধ করতেছি যে যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিল সেগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। এবং আমি আসলে বাঁচতে চাই, আমরা সবাই আসলে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চাই, তো এই বিষয়টা আর কি মানে নিশ্চিত করা হোক। তোমরা ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনো। তো একটা ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি স্টুডেন্টরা রেগুলার ক্লাস করবে, ক্লাসে যাবে বা তাদের যেরকম রেগুলার জীবনযাত্রা ছিল, কিন্তু আমরা কিন্তু তাদের কথা মতো ওই জিনিসটা ফিরিয়ে এনেছি, ওই সিচুয়েশনটা। তো যে একটা প্রশ্ন ছিল যে এখানে এই কয়েকজন কেন বা ওটা কেন, কারণ স্টুডেন্টরা তাদের কথা মতো এখন রেগুলার ক্লাসে যাচ্ছে, রেগুলার তারা পরীক্ষা দিচ্ছে, যা ছিল আগের মতোই আছে। ইভেন এই ক্যাম্পাসে যে একটা আন্দোলন হয়ে গেছে, আপনি যদি ক্যাম্পাসের দিকে তাকান তাহলে কেউ বলতে পারবে না যে 8 মাস আগে এখানেই বোমা ফেলা হয়েছে, এখানেই হচ্ছে গুলি করা হয়েছে, তো বিন্দুমাত্র কোনো চিহ্ন নাই। এবং তারা আমাদেরকে আর কি, আমরা যখন তাদেরকে বলতেছিলাম যে না 2-3 সপ্তাহের মধ্যে হবে না, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা রেজাল্ট দেন, তখন তারা বলছে যে এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার, এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, তারপরে রেজাল্ট আসে। তখন আমরা তাদেরকে বারবার জিজ্ঞেস করেছি যে প্রসেসটা কতদিন বা প্রক্রিয়াটা কতদিনে, এবং তারা আমাদেরকে বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব, হয়তো বা কয়েক মাসের মধ্যে। তো এই কয়েক মাসটা যে 8 মাস, এবং আশা করি এটা সবাই জানে যে 12 মাসে বছর হয়, তো আর কি 8 মাস হয়ে গেছে, কিন্তু তবুও তাদের এই কয়েক মাসের প্রক্রিয়াধীন সময়টা আর কি শেষ হয়। তো ওই যে যেটা বলেন যে আমরা কিন্তু সব ধরনের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনেছি, কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো আছে সেম প্রশ্নগুলো আসলে আমাদেরও আছে, এবং ওটারই একটা রেস হচ্ছে আপনাদের সবাইকে ডাকার। অবশ্যই সজল ভাইয়ের ব্যাপারটা তো অনেক প্রাইম একটা কনসার্ন, এবং সজল ভাইয়ের থেকে তারা যে ছিনিয়ে নিয়েছে এটারও কিন্তু প্রায় 2 মাসের বেশি হতে চলে। 4 মাস। 4 মাস একদম আর কি, কাগজে কলমে এটা 4 মাস হয়ে গেছে। তো এমন না যে তারা কোনো অল্টারনেটিভ প্ল্যান, কারণ তিনি একটা ক্যাফেটেরিয়া চালাতেন যেখানে প্রতিদিন প্রায় 100-150 মিনিমাম, যেদিন সব থেকে কম স্টুডেন্ট থাকবে সেদিনও 100 খানেকের উপর স্টুডেন্ট রেগুলার হচ্ছে খেতে যেত, এবং প্রত্যেক বেলায়। যেখানে তারা এমন না যে তারা শিক্ষার্থীদের জন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করে তার থেকে ক্যাফেটেরিয়াটা ছিনে নিয়েছে বা কোনো লজিক্যাল কোনো কারণ আছে ওখানে। তো এটা যে ব্যক্তিগত রোষ না, সেটা কনভিন্স করার মতো তো কোনো অপশন তারা আমাদেরকে দেয়।